কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। তো ঘটনার সূত্রপাত আসলে বেশ কয়েকদিন ধরে, কারণ আনসাররা কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিল এবং আজকে সারাদিনই তারা এখানে বসেছিলেন এবং তাদের যে সপক্ষে যে দাবি সেই দাবির স্লোগান দিচ্ছিলেন। কিন্তু বিকেলের পর থেকে আসলে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হতে থাকে এবং সেখান থেকে এখানে যারা সমন্বয়করা রয়েছেন কয়েকজনের সাথে আমার কথা হয়েছিল, তারা আসলে বলছিলেন যে এই সমস্ত আনসার সদস্যরা আসলে তারা ঢাকার আশেপাশে থেকে যারা আসলে কর্মক্ষেত্র আছে তাদেরকে এখানে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে তারা একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। এবং এর মধ্যে এখানে দুজন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু এই সচিবালয়ে এসেছিলেন এবং উদ্ভূত পরিস্থিতি হয়তো তারা পর্যবেক্ষণ করতে এসেছিলেন এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টাও ছিলেন। তারা কিন্তু এই যে আনসার সদস্যরা তারা কিন্তু তাদের দাবির সপক্ষে থেকে এবং তারা কিন্তু একটি এই সচিবালয়ের গেটটি বন্ধ করে দিয়েছিল এবং গেটটি বন্ধ করে দিয়ে তারা যে সমস্ত সমন্বয়ক দুজন ভেতরে ছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তাকে আটক রেখেছিলেন এবং তাদের বক্তব্য ছিল এমনটা যে আজকের মধ্যে তাদের যে দাবি এক দফা দাবি তাদের চাকরি জাতীয়করণ করা, এই ধরনের আসলে তারা একটি কথা তারা বারবার বলছিলেন। কিন্তু তারা যারা সমন্বয় ছিলেন তারা কিন্তু তাদেরকে খুবই বোঝানোর চেষ্টা করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী এবং অন্যান্য র্যাবের সদস্যরা তারা এসেছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আসলে তারা তাদের দাবির প্রেক্ষিতে একদম অনড় অবস্থা ছিলেন এবং তারা খুবই আক্রমণাত্মক ছিলেন। এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা আসলে বলছিলেন তারা খুবই আক্রমণাত্মক ছিলেন, তারা সচিবালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং তারা ভাঙচুর করার একটা চেষ্টা করছিলেন। তো এই সময় আসলে সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তারা যেই পাশেই কিন্তু দেশের একটি চলমান সংকট চলছে, সেই সংকটের মধ্যে সারা দেশের মানুষ কিন্তু একতাবদ্ধ হয়েছে। তারা আসলে এখানে পরিস্থিতিটা যখন সেনাবাহিনী ছিল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেমন র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছিলাম, এই আনসার সদস্যরা কিন্তু খুবই মারমুখী ছিল। তারা আসলে পুলিশদের দিকে বা এখানে যারা সচিবালয়ের গেটে দায়িত্ব পালন করে তাদের দিকেও ইট পাটকেল ছুটছিল। এইরকম একটা পরিস্থিতি থেকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখান থেকে চলে যায়, আমরা আসলে এখানে যেটা আমি বলছি সেটা এখানে যারা আশেপাশে দোকানে রয়েছেন এবং যারা সাধারণ শিক্ষার্থী এবং আশেপাশে মানুষের বক্তব্য অনুযায়ী, তো এইরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন এবং ভেতরে কিন্তু দুজন সমন্বয়ক আটকা পড়েছিল এবং এখানে আনসার সদস্যরা কিন্তু কয়েক হাজার এবং আশেপাশে আমি আপনাকে বলেছিলাম আরও বেশ কিছু তারা তাদের আনসার সদস্যদেরকে এখানে নিয়ে এসেছে, জড়ো করছিলেন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, যেই কারণে সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছিলেন। তো তাদের বক্তব্য যে তারা দ্বিতীয়বার একটি স্বাধীন দেশ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং একটি সরকার মাত্র এখানে গঠন হয়েছে এবং দেশের একটি সংকটকালীন মুহূর্ত চলছে। তো এই রকম একটি সংকটকালীন মুহূর্তের মধ্যে এই ধরনের একটি দাবি দেওয়া করা আসলে খুবই একটি যুক্তিসঙ্গত না এবং একটি অন্যায্য একটি দাবি। তো এই বিষয়গুলো আসলে তাদের যে সমন্বয়ক দুজন আটকা পড়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য এখানে এসেছিল এবং তখন আমরা দেখেছি আনসার সদস্যরা কিন্তু এখানে ইট পাটকেল নিক্ষেপ করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর। এবং আমার কাছে যে তথ্য আছে 8 থেকে 10 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং যিনি অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এই যে অবস্থা আসলে তারা এইভাবেই আসলে এখানে একটি ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে এখানে ছাত্র জনতার যেই প্রতিরোধে আসলে আনসার সদস্যরা এই এলাকা ত্যাগ